আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সৃষ্টি করিয়াছে মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আচ্ছা, আমরা এখানে আরবিটা একটু দেখালাম। এরপরে কথা হলো যে দেখেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী এইভাবেই মূলত পড়াশোনা করে। হ্যাঁ, প্রত্যেকটা মানে একজন শিশু শ্রেণী থেকে শুরু করে আপনার অনার্স মাস্টার পর্যন্ত। কিন্তু এখানে হলো একটা কথা যে অনেকেই বলেন যে এটা কেমন সম্ভব। আসল কথা হলো যে আপনারা যখন এই কালির লেখাটা পড়েন, যে ব্যক্তি পড়াশোনা জানে না তাকে যদি আপনি সহসা ইংরেজি বই নিয়ে যে দেন, সে কিন্তু পড়তে পারবে না। তো তেমনভাবেই এইটা শিক্ষা যদি তার না থাকে তাহলে সেও এটা করতে পারবে না। অতএব এটা শিক্ষার প্রয়োজন। হ্যাঁ, আমরা একটু লিখি, এখন লেখার একটা কেমন বিষয়টা একটু দেখতে হবে না? হ্যাঁ, এখানে তো এই যে দেখেন, আমাদের কলম ভাই কালি ছাড়া, যেটা সত্য কথা, কালি লাগে না, বিনা কালিতে লিখতে হয়। যেহেতু লেখাগুলো দেখলেন ছিদ্র ছিদ্র, সেই ক্ষেত্রে এখানে কালির কোনো প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে 6টা ডট, এই যে 1 2 3 4 5 6। আপনি ওখানে তো বই পড়ে শোনালাম, তাই না? এখন আমি নিজে এই পদ্ধতি যদি লিখতে পারি কিনা, এটা তো একটা ব্যাপার আছে। আমি একটু লিখে দেখাচ্ছি। আমি লিখি, সহজ কিছু লিখি। আচ্ছা, লিখলাম। এখন আমরা এটা বের করে নিলাম। দেখুন, আমি 2টা লাইন লিখেছি, তেমন কিছু লিখি নেই, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এখানে লিখেছি, আমার নাম এমডি হাফিজুল ইসলাম, আমার বাড়ি লালমনিরহাট। এখন দেখেন, আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা অক্ষরের সাথে প্রত্যেকটা অক্ষর কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল পাওয়া যায় না। এখানে লেখাগুলো স্পষ্ট করে দেখেন যে কোনো ধরনের মিল কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এইভাবেই একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ মূলত পড়াশোনা করে থাকে। আর একটা কথা হলো, আমাদের পড়ার যে সিস্টেমটা দেখলেন যে আমরা পড়লাম বাম দিক থেকে। হ্যাঁ, আমাদের ব্রেইল পদ্ধতিতে পড়তে হয় বাম দিক থেকে এবং লিখতে হয় ডান দিক থেকে, কিন্তু আপনাদের পড়াশোনা দুইটাই ডান দিক থেকে হয়ে থাকে। হ্যাঁ, তো এটা একটু ভিন্ন। আর এইভাবেই মূলত পড়াশোনাগুলো হয়ে থাকে। তো সকলকেই বলবো, ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।